বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর চরণে প্রণাম জানিয়ে আমি এখানে পূজনীয় অবিন্দের একটি আচার্য লীলা, যেটা অবিশ্বাস্য কাহিনী বলছি। এটা মানে খুব ভাইরাল, মানে সব ফেসবুক বা ইউটিউবে আমি দেখতে পাচ্ছি, সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সেই অবিশ্বাস্য কাহিনীটি। সৎসঙ্গ দেওঘর, এক পবিত্র সন্ধ্যা। পূজনীয় অবিন দাদা একনিষ্ঠ ভক্তদের সাথে বসে আছেন। চারপাশে নিবেদনের বিশাল লাইন। কেউ দেখা করছে, কেউ প্রশ্ন করছে, কেউ আবার শুধু দাদার মুখের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে প্রার্থনা করছে। হঠাৎই এক বৃদ্ধা ছেঁড়া শাড়িতে নতমুখে এসে দাঁড়ালেন। তার চোখে কান্না, কণ্ঠ কাঁপছে। তো দাদা, আমার একমাত্র ছেলেটা 3 দিন ধরে নিখোঁজ। পুলিশ খুঁজে পাচ্ছে না। ঠাকুর ছাড়া আমার আর কে আছে? সমস্ত জনতা স্তব্ধ। অবিন দাদা ধীর চোখে বৃদ্ধার দিকে তাকালেন, চোখ বন্ধ করলেন কিছুক্ষণের জন্য, যেন কিছু দেখছেন, যেন কোথাও কিছু ঘটেছে। কয়েক মুহূর্ত পর চোখ খুলে বললেন, তোমার ছেলে বেঁচে আছে, পূর্ব দিকে নদীর ধারে আছে। ঠাকুর তাকে রক্ষা করেছেন, যাও, এখনই তাকে খুঁজে পাবে। বৃদ্ধ হতবাক। পুলিশ যেখানে ব্যর্থ, সেখানে দাদার কথা তার একমাত্র আশ্রয়। সে ছুটে চলে গেল। এই অলৌকিক ঘটনা। আরেকটি ঘটনা ঘটেছে, সেটা 1 ঘন্টা পরে সেই বৃদ্ধা ফিরে এলেন, সাথে তার হারিয়ে যাওয়ার ছেলে সহ। সবাই অবাক হয়ে গেলেন। এই যে এমন অলৌকিক ঘটনা, মানে বুঝায়, মানে আমরা ভাবতে গেলেও ভাবতে পারি না। তো বললেন, দাদা, আপনি কিভাবে জানলেন আমার ছেলে ঠিক সেখানে ছিল যেখানে আপনি বললেন দুষ্ট লোক ওকে অপহরণ করেছিল? কিন্তু হঠাৎ তখন বজ্রপাত হয় আর সেই দুষ্ট লোক ভয়ে পালিয়ে যায়। দাদার মুখে হাসি, যেন কিছুই হয়নি। ঠাকুর যখন আছেন, তখন চিন্তা কিসের? আরও একটি অলৌকিক শক্তির প্রকাশ আমরা দেখতে পেয়েছি। ঠিক তখনই একটি লোক ছুটে এসে চিৎকার করে বলল, দাদা, আমার মেয়েটা মরতে বসেছে, জলে ঢাকা নদীতে পড়ে গেছে। অবিন্দা তখন শান্ত গলায় বললেন, যাও, নদীর ধারে দাঁড়িয়ে বলো অবিন্দা আছেন, ভয় নাই, ঠাকুরের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। লোকটি বিশ্বাস করলো না প্রথমে, কিন্তু ভক্তরা সবাই বলল, দাদার বাক্য সত্য হয়, যাও। তো লোকটি ছুটে গেল নদীর ধারে, আর যা বলল তাই অবিশ্বাস্য। প্রচণ্ড স্রোতের মধ্যে একটি অদৃশ্য শক্তি মেয়েটাকে ভাসিয়ে তুলল। কেউ দেখল না কে তাকে ঠেলে উপরে তুলল, কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি, যেন এক অদৃশ্য হাত মেয়েটিকে তুলে দিল। তো জেলেরা দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে তুলল। একটু আঁচড়ও লাগেনি। সবার সামনে দাদার আসল রূপের আভাস পেল। তো সৎসঙ্গ প্রাঙ্গণে সবাই ফিরে এলো। সেই পিতা কাঁদতে কাঁদতে দাদার চরণে পড়ল, আপনি যদি না থাকতেন আমার মেয়ে আজ থাকতো না। অবিন্দা মৃদু হেসে বললেন, আমি তো কিছু করিনি, সব ঠাকুরের ইচ্ছা। তো জয় গুরু।